জুন মাস মানেই জামাই ষষ্ঠীর মাস। আর এই জামাই ষষ্ঠীর মাসেই বিনামূল্যে রেশনে কোন রেশন কার্ডে কত কেজি করে রেশন দ্রব্য দেওয়া হবে, কারা বেশি বা কারা কম পাবেন। তাছাড়া আপনাদের কাছে যদি SPHH, PHH, WY, RKSY 1 বা 2 রেশন কার্ড থেকে থাকে, কোন কার্ডে বেশি বা কোন কার্ডে কম মাল পাবেন। সঙ্গে এই বিনামূল্যে রেশনের পাশাপাশি কারা কারা 2 থেকে 3টি প্রকল্পের জন্য 60,000 টাকা, 1200 টাকা, 1000 টাকা বা 1500 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন। সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এবারে আমরা দেখব পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের খাদ্য দপ্তরের তরফ থেকে এই জুন মাসে কোন রেশন কার্ডে আপনাদেরকে বিনামূল্যে কী কী রেশন দ্রব্য দেওয়া হবে, কোন কার্ডে কত কেজি করে মাল পাবেন, তাছাড়া কোথায় অতিরিক্ত পাবেন সেটাও জানাবো। দেখুন, এখানে প্রথমেই যে রেশন কার্ডের বিষয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে WY বা অন্তর্দয় অন্ন যোজনা রেশন কার্ড। এই রেশন কার্ডটি যদি আপনাদের কাছে থাকে, সেক্ষেত্রে আপনারা চাল পেয়ে যাবেন 21 কেজি করে পরিবার পিছু। একটা, দুটো, তিনটে যাই রেশন কার্ড থাকুক না কেন, মোটামুটি 21 কেজি আপনারা চাল পাবেন। সঙ্গে আপনাদেরকে যদি গম দেওয়া হয় তাহলে 14 কেজি গম পাবেন পরিবার পিছু, এবং গম না দেওয়া হলে যদি আটা দেওয়া হয় সেক্ষেত্রে মোটামুটি 13 কেজি 300 গ্রাম আপনারা আটা পেয়ে যাবেন। আর মনে রাখবেন, এই গম বা আটা দুটোই যদি না থাকে সেক্ষেত্রে পুরোটাই চাল দেওয়া হবে, অর্থাৎ 21 কেজি এবং 14 কেজি প্রায় 35 কেজি আপনাদেরকে চাল দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। হ্যাঁ, এই রেশন কার্ডে একটা অতিরিক্ত জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে চিনি 1 কেজি করে পাওয়া যায়। আর 13 টাকা 50 পয়সা দাম দিয়ে কিন্তু এই চিনিটা আপনাদেরকে কিনতে হবে। বিশেষ কিছু জায়গা রয়েছে যেখানে স্পেশাল প্যাকেজের মাধ্যমে এই সমস্ত রেশন কার্ডে অতিরিক্ত রেশন দ্রব্য দেওয়া হয়, সেটা আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই যে যাদের কাছে SPHH রেশন কার্ড রয়েছে, তো SPHH রেশন কার্ড যদি আপনাদের কাছে থাকে সেক্ষেত্রে আপনারা কী কী রেশন দ্রব্য পাবেন। দেখুন, বলা হয়েছে চাল পেয়ে যাবেন 3 কেজি করে কার্ড পিছু বা মাথা পিছু, এবং গম পেয়ে যাবেন 2 কেজি করে মাথা পিছু বা কার্ড পিছু। সঙ্গে যদি আটা দেওয়া হয় সেক্ষেত্রে 1 কেজি 900 গ্রাম আটা পাবেন। তবে মনে রাখবেন, আটা বা গম যদি না থাকে সেক্ষেত্রে 3 কেজি এবং 2 কেজি মোট কিন্তু 5 কেজি রেশন দ্রব্য আপনারা পাবেন। গম অথবা আটা যে কোনো একটা কিন্তু পাওয়া যায়, আর পুরোটাই আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। তো একটা রেশন কার্ডে যদি 5 কেজি হয়, ধরুন 7টা রেশন কার্ড রয়েছে, সেক্ষেত্রে 5 সাথে 35 কেজি আপনারা রেশন দ্রব্য পাবেন। বন্ধুদের, পরের যে রেশন কার্ডটির বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে RKSY 1 বা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার 1 নম্বর রেশন কার্ড। এটা থাকলে আপনাদেরকে কিন্তু শুধুমাত্র 5 কেজি করে চাল দেওয়া হবে। এখানে গম বা আটার কিন্তু কোনো আপডেট নেই। একটা রেশন কার্ড থাকলে 5 কেজি পাবেন, এবং ধরুন 10টা রেশন কার্ড রয়েছে আপনার পরিবারে, সেক্ষেত্রে 50 কেজি রেশন দ্রব্য পাবেন। তো আপনাদের বাড়িতে কটা RKSY 1 কার্ড রয়েছে অবশ্যই লিখে জানাবেন। এরপরের যে কার্ডটির বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে PHH কার্ড। তো এর আগে আপনাদেরকে জানালাম যে SPHH, তো SPHH এবং PHH এই দুটো কার্ডেই কিন্তু একই রকমের রেশন দ্রব্য দেওয়া হয়। দেখতে পাচ্ছেন, একদম সেম টু সেম কিন্তু রেশন দ্রব্য দেওয়া হয়। এরপরের যে কার্ডটি রয়েছে সেটা হচ্ছে RKSY 2 রেশন কার্ড বা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার 2 নম্বর কার্ড। এই কার্ডটা মূলত রাজ্য সরকারের APL ক্যাটাগরির কার্ড আপনারা বলতে পারেন। যাই হোক, এই রেশন কার্ডটা থাকলেও কিন্তু আপনারা বিনামূল্যে রেশন দ্রব্য পাবেন। 2 কেজি করে চাল কার্ড পিছু কিন্তু পেয়ে যাবেন। ধরুন 5টা কার্ড রয়েছে, সেক্ষেত্রে 5 দুগুণে 10 কেজি কিন্তু আপনারা রেশন দ্রব্য সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। এবার কোন কোন কার্ডে অতিরিক্ত দেওয়া হবে চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এবারে আপনাদেরকে food.wb.gov.in একদম সরকারি যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে নিয়ে চলে এসেছি। এখান থেকেই আপনাদেরকে দেখাবো অতিরিক্ত কী কী রেশন দ্রব্য পাবেন। তো এই জুন মাসেও কিন্তু আপনারা পাবেন। দেখুন, বলা হয়েছে স্পেশাল প্যাকেজ এন্টাইটেলমেন্ট, অর্থাৎ স্পেশাল প্যাকেজের মাধ্যমে আপনাদেরকে দেওয়া হবে রেশন দ্রব্য। তবে সব জায়গায় নয়, বিশেষ কিছু জায়গা রয়েছে, যেমন জঙ্গলমহল রয়েছে। জঙ্গলমহলে যদি আপনি বসবাস করেন, তারপর যদি আপনি পাহাড় এলাকা, চা বাগান এলাকা বা টোটো, আয়লা, সিঙ্গুর ক্ষতিগ্রস্ত এলাকায় বসবাস করেন, সেক্ষেত্রে অতিরিক্ত এই রেশন দ্রব্যগুলো পাবেন। এবার কী কী পাবেন দেখুন, এখানে বলা হয়েছে অ্যাডিশনাল এন্টাইটেলমেন্ট রাইস ইন কেজি, অর্থাৎ চাল পাবেন অতিরিক্ত। আর কীভাবে পাচ্ছেন এখানে দেখুন, ধরুন আপনি জঙ্গলমহলে বসবাস করেন, আপনার কাছে WY রেশন কার্ড রয়েছে, 21 কেজি এবং 14 কেজি তো আপনি পাচ্ছেন। সঙ্গে যদি আপনাদের পরিবারে ধরুন 3টের বেশি রেশন কার্ড রয়েছে, সেক্ষেত্রে 3টের পর যে কটা অতিরিক্ত রেশন কার্ড থাকবে সেই প্রত্যেকটা কার্ডে দেখুন পার মেম্বার 11 কেজি করে চাল কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বুঝতে পারছেন, 3টের বেশি রেশন কার্ড থাকলে আপনারা অতিরিক্ত 11 কেজি করে রেশন দ্রব্য পাবেন। তো কোন এলাকায় বা কোন জায়গায় কত কেজি করে অতিরিক্ত রেশন দ্রব্য দেওয়া হয় আপনারা স্ক্রিনশট নিয়ে কিন্তু দেখে নিতে পারেন। দেখতে পাচ্ছেন। চলুন এবারে বর্তমানে কোন কোন প্রকল্পের টাকা এই জুন মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে, কোন প্রকল্পের 1,500 টাকা বা কোন প্রকল্পের 1,1200 টাকা বা 60,000 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে, আপনাদেরকে একটু জানিয়ে দিই। এবার আপনাদেরকে জানিয়ে দিই, বিনামূল্যে রেশনের পাশাপাশি যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন, তারা যদি SC ST হন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1200 টাকা করে, এবং যদি আপনি জেনারেল বা OBC হন তাহলে 1000 টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই জুন মাসেই জমা হবে। আর খুশির খবর হলো, প্রচুর নতুন মহিলাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে, তারাও কিন্তু ইতিমধ্যেই জুন মাসে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে পারেন। মোটামুটি 10 থেকে 12 তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে। সঙ্গে যে সমস্ত পুরুষ বা মহিলা যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতাতে আবেদন করেছেন, তাদেরকেও কিন্তু এই জুন মাসে 1000 টাকা করে ভাতা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে।
এছাড়াও যুবশ্রী প্রকল্পে যে সমস্ত বেকার ছেলেমেয়েরা আবেদন করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1,500 টাকা করে। তবে আবেদন করলেই নয়, বেকার ভাতার লিস্টে নাম থাকলে তবে কিন্তু এই 1,500 টাকা বা 1,500 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। আর সবথেকে বড় খুশির খবর হলো এবার কিন্তু জুন মাসে বাংলা আবাস যোজনার টাকা দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির যে টাকাটা সেটা কিন্তু দেওয়া শুরু হয়েছে। 60,000 টাকা করে অনেকেই পেয়ে গেছেন দ্বিতীয় কিস্তির টাকা। তবে যারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না, ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে, তো তাই 2-1 দিন দেরি হতে পারে। তাই জুন মাসেও কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। আপনারা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন যদি আপনারা লিলটন পর্যন্ত কাজ করে ফেলেন বা প্রথম কিস্তির কাজ করেন, আপনাদের যদি ছবি হয়ে যায়। তো বর্তমানে আবাস যোজনা বা এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।